গোটা রাজ্যের পাশাপাশি আজ হরিপাল এবং তারকেশ্বরেও ধর্ণা কর্মসূচি করল বিজেপি। আরজিকর কাণ্ডে সুবিচারের দাবি জানানোর পাশাপাশি রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও চলে বিক্ষোভ। এদিন বিজেপি নেতা নেত্রী পর্ণা আদক বলেন, ব্লকে ব্লকে আপনাদের কর্মসূচি পালন করছেন, তারকেশ্বর ব্লকেও আপনারা এই কর্মসূচিতে এসেছেন, কি বলবেন? আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আমাদের এই ব্লক বিক্ষোভ কর্মসূচি চলছে। তো সেই কর্মসূচি অনুযায়ী আমরা তারকেশ্বর ব্লকেও কর্মসূচি পালন করেছি এবং এই কর্মসূচি পালন করার মূল উদ্দেশ্যই হলো যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকরের মতন একটা হসপিটালে একজন মহিলাকে যেইভাবে নৃশংসভাবে অমানবিকভাবে তাকে রেপ করে তাকে হত্যা করা হলো, তার খুন করা হলো, তার সঠিক জাস্টিস যে আসল অপরাধী সেটা এখনো পর্যন্ত ধরা হয়নি এবং সেই অপরাধীর শাস্তিও হচ্ছে না। তো সেই কারণে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি যে অফিসগুলো আছে, দপ্তরগুলো আছে, সেখানে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি। কারণ আজকে পশ্চিমবঙ্গের যে সরকারি আধিকারিকরা তারা বেশিরভাগই দেখা যাচ্ছে নির্দিষ্ট সরকারের পক্ষ হয়ে কাজ করছে, যেখানে সরকারি আধিকারিকদের হওয়া উচিত মানে পক্ষপাতবিহীন হওয়া উচিত। তাদের উচিত যে যেটা সঠিক সেইভাবে জনগণের স্বার্থে কাজ করা, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে পুরো উল্টোটা হচ্ছে। তো সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, যাতে মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ যখন আন্দোলনে নেমে পড়েছে, সেইখানে সরকারি আধিকারিকরা কিছু বর্তমান সরকারের কথা মতন চলছে। আজকে পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, ব্লকের ক্ষেত্রেও এই একই জিনিস দেখা যাচ্ছে। তো তাদের কাছে আমাদের অনুরোধ, তাদের বাড়িতেও সন্তান আছে, তাদেরও মা আছে, বউ আছে, মেয়ে আছে। তো তাদের কথা ভেবে আমাদের যেমন দায়িত্ব, সকল মায়েরা বা সকল গার্জিয়ানরা যেমন চায় তাদের সন্তানদের একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ, তাদের ভালো এডুকেশান, তাদের পরবর্তীতে কেরিয়ার, এবং তাদের জন্য আমরা কষ্ট করে হলেও তাদের জন্য আমরা একটা প্রপার্টি জমা রাখি, সেই রকম একজন নাগরিক হিসাবে অন্তত আমাদের উচিত আমাদেরকে সন্তানদের জন্য একটা সুস্থ সমাজ প্রদান করা। আর সেই সমাজ প্রদান তখনই হবে যখন সকলে আমরা সত্যিকে সত্যি এবং অন্যায়কে অন্যায় বলে দাবি করব এবং সেটার প্রতিবাদে রাস্তায় নামব। তো সরকারি আধিকারিকদের কাছেও আমাদের সেই আবেদন, তারা যেন সেইভাবেই বিচার করে এবং রাস্তায় নামে। আজকে মূলত আপনাদের দাবিটা কি ছিল, মানে আরজিকর ছাড়া আর কি দাবি ছিল? আজকে আমাদের মূলত আরজিকর নিয়েই দাবি ছিল, আরজিকর নিয়েই সমস্ত দাবি, এক্সট্রা অন্য কোনো দাবিতে আমরা আজকে এই ব্লক ডেপুটেশন বা ব্লক বিক্ষোভে নামিনি। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অশোক কুমার ঘোষাল বলেন, আজকের কর্মসূচি আমাদের ছিল রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী সারা বাংলায় আমাদের প্রত্যেকটি ব্লক অফিসের সামনে আমাদের ধর্নায় অবতীর্ণ হওয়া এবং আরজিকরের যে নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ড, তার প্রতিবাদে মুখর হওয়া, প্রশাসনকে জানানো যে অবিলম্বে এই প্রশাসন যে খোল নলচে পাল্টাতে হবে। প্রশাসন যেভাবে চলছে, বাংলার মানুষ নিরাপদ নয়, বাংলার নারীরা নিরাপদ নয়। সুতরাং তা জ্ঞাত করবার জন্যেই আমাদের এই অবস্থান বিক্ষোভ হরিপাল বিধানসভার ব্লক অফিসের সামনে আমরা করলাম। এই ধর্ণা মঞ্চ থেকে কী বার্তা দিতে চাইছে? ধর্ণা মঞ্চ থেকে আমরা একটাই বার্তা দিতে চাইছি, যেটা বাংলার মানুষ চাইছে, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আগামী দিন কি আরও বৃহত্তর নিশ্চয়ই আগামী দিনে এই আন্দোলনের গভীরতা আরও বৃদ্ধি পাবে এবং সারা বাংলায় মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে কালকে বিনীত গোয়েল আজকে ব্যারিকেড দিয়ে, লোহার ব্যারিকেড দিয়ে জুনিয়র ডাক্তারদের আটকাতে পারেনি, সেইভাবে বাংলার মানুষকেও তিনি আটকাতে পারবেন না। কারণ জনজাগরণ যখন ঘটে, সেখানে কোনো রাজনৈতিক কালার নয়, সেখানে এই প্রশাসনিক শীর্ষকর্তা হিসাবে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যেতে হবে এবং যতক্ষণ না যায় ততক্ষণ আমাদের এই আন্দোলন কর্মসূচি বৃহত্তরভাবে চলছে এবং চলবে।
তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।